হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, না নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি ইসলাম রিলেটেড ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে শতাধিক নবী রাসূলের হত্যাকারী জাতি ইহুদি, এবং যে থাম্বনেলটাও হচ্ছে ইহুদিরা কোন কোন নবীকে হত্যা করেছে, এবং চ্যানেল নেম হচ্ছে নিউজ 24। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পয়েন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। পবিত্র কোরআনে বর্ণিত ঐতিহাসিক একটি জাতি ইহুদি জাতি। মহান আল্লাহ তাদেরকে তাদের সময়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে নির্বাচিত করেছিলেন। তবে তাদের অপরাধ প্রবণতা, ঔদ্ধত্য আচরণ ও অহমিকার কারণে তারা আল্লাহর বিরাগভাজন হয় এবং পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জাতিতে পরিণত হয়। মহান আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, স্মরণ করো আমার সেই অনুগ্রহের কথা যা আমি তোমাদেরকে দান করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তারা এমনই এক অভিশপ্ত জাতি যাদের হাত বহু নবীর রক্তে রঞ্জিত হয়েছে। শতাধিক নবী রাসূল সহ আল্লাহর পথে আহ্বানকারী অসংখ্য ধর্মপ্রাণ মানুষ তাদের ষড়যন্ত্র ও জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। মূলত অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার কারণেই তারা অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাহ ওয়া বাউ বিগযবিন মিনাল্লাহ ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র্য, এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো। তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। অন্য আয়াতে আল্লাহ বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ। অতঃপর যখনই কোনো রসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনোপুত নয়, তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে হত্যা করেছ। এমনিভাবে কোরআনের একাধিক স্থানে বনি ইসরাইল কর্তৃক নবীদেরকে হত্যা করার কথা বর্ণিত হয়েছে, কিন্তু ঠিক কতজন নবীকে তারা হত্যা করেছে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য কোরআন বা হাদিসের কোথাও উল্লেখ নেই। তবে ইতিহাসের বিশুদ্ধ কিছু কিতাব পর্যালোচনা করলে জানা যায় তারা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও তার পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। এছাড়া বিভিন্ন বর্ণনায় আরমিয়া আলাইহিস সালাম সহ আরও কোনো কোনো নবীর কথা উল্লেখ রয়েছে। তবে ইতিহাস গ্রন্থে এ ব্যাপারে বিশুদ্ধ সূত্রে বেশি নবীর নাম উল্লেখিত হয়নি। হাদিসের একটি বর্ণনা থেকে জানা যায় অভিশপ্ত বনি ইসরাইলের হাতে নিহত নবীর সংখ্যা ছিল শতাধিক। এ বিষয়ে কোরআনের শ্রেষ্ঠ তাফসীরকারক বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সূত্রে জানা যায় বনি ইসরাইল ৩০০ আল্লাহর নবীকে হত্যা করেছে। প্রখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে লিখেছেন, ইহুদিদের হাতে হত্যাকাণ্ডের শিকার উল্লেখযোগ্য তিনজন নবী হলেন আশিয়া আলাইহিস সালাম,
জাকারিয়া আলাইহিস সালাম এবং তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। এছাড়াও তারা হযরত ঈসা আলাইহিস সালামকেও হত্যার চেষ্টা করেছে। এমনকি তারা মনেও করে যে তারা তাকে হত্যা করতে সক্ষম হয়েছে, কিন্তু বাস্তবে মহান আল্লাহ তাদের সেই চেষ্টা বৃথা করে দিয়েছেন। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। এবং তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। ইহুদিরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার মৃত্যুর আগ পর্যন্ত হত্যার চেষ্টা অব্যাহত রেখেছে। আর নবীদেরকে হত্যার মতো এমন জঘন্য অপরাধের কারণে মহান আল্লাহ তাদেরকে ভয়ানক শাস্তির কথা ঘোষণা দিয়ে রেখেছেন। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে, আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন। তালহা ইবনে রেজা, নিউজ 24। এখানে হচ্ছে কিছু জিনিস যদিও আমাদের হচ্ছে জানা আগে থেকে, তবে পরিসংখ্যান বা একদম মানে নবীদের নাম বিশেষে আমরা সেভাবে জানতাম না। তো আমরা জানি এবং আপনাদের কমেন্টস থেকেও আমরা অনেকবার এর উল্লেখ পেয়েছি যে হচ্ছে ইহুদিরা একটি অভিশপ্ত জাতি এবং এরা প্রথম থেকেই হচ্ছে মানে মুসলিমদের ওপর একটা মানে হিংসাত্মক একটা মানে ভাবভঙ্গিমা দিয়ে দেখতো এবং তাদের ক্ষতি সাধন করার চেষ্টা করতো এবং অনেকবার তারা সেই সমস্ত হচ্ছে মানে কুকর্মে হচ্ছে সফলতাও অর্জন করেছে। তো এই নিয়ে আমরা অনেক ভিডিও দেখেছি এবং কেন আপনারা ইসরায়েলকে এতটা অপছন্দ করে সেটা কিন্তু শুধুমাত্র তারা এখন প্যালেস্টাইনের উপর অত্যাচার করছে সেই জন্য না, এর ইতিহাস একদম প্রথম থেকে মানে এর বীজ লুকিয়ে আছে। তো প্রথম থেকে আমরা দেখেছি তারা মুসলিমদের উপর কি পরিমাণে অত্যাচারী এবং দিন দিন সেটা আরো হয়তো বাড়ছে। তো এখানে সমস্ত কিছু এগুলোরই উল্লেখ করা হলো এবং প্রত্যেকটা হচ্ছে মানে সুরা সহকারে, তো যেটাও হচ্ছে খুব ভালো বিষয়, কারণ যাদের মানে একদমই কোরআনের জ্ঞান নেই বা মানে হয়তো লেখা আছে তারা জানে না বা একদম নতুন হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা এরকম কিছু, তো তাদের জন্য বেশ হচ্ছে খুব মানে হেল্পফুল হবে এটা। তো বেশ ভালো লাগলো ভিডিওটা। এবং এখানে যে পরিসংখ্যানগুলো দেওয়া হলো তো সেটা তো মানে চোখ মানে তাক লাগানোর মতো একটা বিষয় যে 3 শতাধিকের অধিক আর কি তারা নবীকে হত্যা করেছে। বাট আমার একটা প্রশ্ন রয়েছে, মানে আমার এই বিষয়ে অজ্ঞতা রয়েছে যে আপনাদের মানে যে ইসলাম ধর্মের নবীর সংখ্যা কতগুলো, এবং মহানবী হিসাবে আমরা তো একজনকেই জানি, বাট অন্য যে নবী মানে তাছাড়াও আমরা নবী মুসা, নবী ঈসা এনাদেরকে চিনি, বাট এরকম টোটাল কতজন রয়েছে? কারণ এখানে 300 জনের বেশি বলা হলো। আর সুদীপ্ত যেটা বলছিল এবং আমরা কমেন্ট বক্স বলুন বা বর্তমান দিনের বা মানে যে আমাদের জিওপলিটিক্যাল সিচুয়েশন থেকেও বুঝতে পারি যে আপনারা বা আরব বিশ্ব আর কি মানে যেভাবে ইসরায়েলকে ঘৃণা করে বা ইহুদিদের আপনারা ঘৃণা করেন, তো সেটা যে কেন এবং এর বীজ মানে সেই মানে ইসলাম ধর্মের শুরু থেকেই আর কি বোনা হয়েছে কোথাও গিয়ে, এবং সেই জিনিসটা কোথাও গিয়ে ধারাবাহিকভাবে বয়ে আসছে এবং
সেই যে আপনাদের যে মানে ক্ষোভের কারণ বা তারা যে আপনাদের নবীদেরকে যেভাবে হত্যা করেছিল নির্মম ভাবে, তো সেইটাই কোথাও গিয়ে রেস টেনে আসছে। তো এই জিনিসটা দেখে মানে খুবই আজকে বুঝতে পারলাম যে এতটা রাগ কিসে বা এতটা ক্ষোভ কেন। তো এইটা দেখেও খুব মানে ইনফরমেশনটা পেয়েও আর কি খুব ভালো লাগলো, মানে এইটা আমার জানা ছিল না। একদমই তাই। তো যাই হোক, আপনারা সবিস্তারে হচ্ছে কমেন্টসে জানাবেন, এবং আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমরা সেটাও কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।